আমার প্রিয় ছাত্রছাত্রীরা, সোমনাথদার কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে থাকছে এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপার 2023 গণিতের 281 নম্বর পেজের সম্পূর্ণ সমাধান। এর আগের ভিডিওগুলোতে দেখো আমরা 25 থেকে 238 নম্বর পেজ অবধি পুরো সমাধান করে দিয়েছি। তোমরা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্কে ক্লিক করে দেখে নাও। তো চলো আজকে শুরু করি। আমরা 281 নম্বর পেজ। তো আমাদের 1 নম্বর অঙ্কটা দেখো, বলছে যে কোনো মূলধন একটি নির্দিষ্ট সরল সুদের হারে, ভালো করে বলছে সরল সুদের হারে 20 বছরে দ্বিগুণ হয়, তাহলে একই সরল সুদের হারে ওই মূলধন 3 গুণ হবে কত বছরে? ঠিক আছে, অঙ্কটা দেখে নাও। তাহলে অঙ্কটা আমরা এইভাবে করব। দেখো, ধরি আসল পি টাকা, তাই তো, সুদ দেখো 2p মাইনাস পি সমান সমান পি টাকা। আমাকে সূত্র দেখো, জানি আমরা যে আই সমান সমান পি টি আর বাই 100। তাহলে আমাকে বার করতে হবে, তাহলে আমাদের এখান থেকে দেখো আই আই মানে কত, আই মানে আমি পি টাকা বার করেছি এখানে, তাহলে এখানে পিটা লিখে দিলাম। আচ্ছা, এখানে পি এর মান তো পি রয়েছে, টি মানে দেখো বইতে আমাদের 20 বছর দেওয়া রয়েছে, আর আরটা লিখে দিলাম বাই 100। দেখো 5 20 100, এখানের পি আর এখানের পি আমরা কেটে দিলাম। তাহলে আর এর মানটা আমি পেলাম, রেট অফ ইন্টারেস্ট পেলাম 5%। এবারে এই অঙ্কতে দেখো বলেছিল একই সরল সুদের হারে ওই মূলধন 3 গুণ হবে কত বছরে? তাহলে 3 গুণ বলেছে, তাহলে দেখো আমি লিখতে পারি এইভাবে যে সুদ সমান সমান 3 গুণ বলেছে 3p মাইনাস পি সমান সমান 2p টাকা, তাই তো। তাহলে আমাদের টাইম বার করতে হবে টি এর মানটা, তাহলে টি সমান সমান i ইন্টু 100 বাই পি আর। তাহলে এখানে আই মানে কত বেরিয়েছে 2p টাকা ইন্টু 100, আর পি এর মান তো এখানে পি হলো, আর আর এর মান আমরা আগে বার করেছি 5। তাহলে দেখো 5 20 100 করে দাও, পি আর পি কেটে দাও। তাহলে এখানে টি এর মানটা হলো দেখো 20 দুগুণে 40 বছর। তাহলে 40 বছরে তোমার 3 গুণ হবে। আমাদের যদি অঙ্ক দেখো, অপশান হচ্ছে সি হচ্ছে আমাদের এই অঙ্কটির অ্যান্সার। আশা করি অঙ্কটি বুঝতে পেরেছো। নেক্সট অঙ্ক দেখো। এবার আমরা 2 নম্বরের অঙ্ক দেখে নেব। বলেছে এ একটি ধনাত্মক সংখ্যা এবং a = 27/64 সমান সমান 3/4 হলে এর মানটা আমাদেরকে বার করতে হবে। দেখো অঙ্কটা 2 নম্বর অঙ্কটা দেখো দিয়ে দিয়েছে যে a = 27/64 সমান সমান 3/4 দেখো a = 27/64 মানে আমি এইভাবে লিখতে পারি a বাই 27/64 সমান সমান 3/4, এটা ইস্টু আছে, বাই এ, এভাবে লিখতে পারি। আচ্ছা, এর পরের স্টেপটা তোমরা লক্ষ্য করো, আমি এরকম কোনাকুনি যদি গুণ করি, এ কে এ দিয়ে গুণ করলে কত হবে? এ স্কোয়ার হবে। আর এদিকে কি পড়ে থাকবে দেখো 3/4 ইন্টু 27/64 হবে। তাহলে এ স্কোয়ার সমান সমান 3 27 হচ্ছে 81, আর 4 64 হচ্ছে আমাদের 256। নেক্সট দেখো, তাহলে এ স্কোয়ার সমান এ বসাবো, শুধু এ বসালাম, এটা রুট হয়ে গেল, তাহলে 81 256 হলো। তাহলে এ সমান সমান 81 বর্গ 9 আর এখানে 16, তাহলে এর মান হলো আমাদের 9/16, তাই তো। তাহলে আমাদের অঙ্কের অপশনটা দেখো 9/16 হচ্ছে অপশন সি। ঠিক আছে, 3 নম্বর অঙ্ক দেখো। আচ্ছা, এবার আমাদের 3 নম্বর অঙ্ক দেখো, বলেছে ও কেন্দ্রীয় বৃত্তের এবি আর সিডি দুটি সমান দৈর্ঘ্যের জ্যা। ও বিন্দু থেকে এবি জ্যায়ের দূরত্ব 4 সেমি হলে ও বিন্দু থেকে সিডি দূরত্ব কত হবে? এটাও কিন্তু 4 সেমি হবে। যদি বলো কেন, দেখো একটা বৃত্তের দুটি সমান জ্যা,
সমান কেন্দ্র থেকে সম দূরবর্তীতের স্থানে কিন্তু অবস্থিত হবে। তাই এই অঙ্কটি তোমরা অবশ্যই বুঝে করো, 4 সেমি হবে। আর এবং এই অঙ্কটা যদি আমি সলভ করি প্রায় 1 পেজের মতো কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, যদি বড় আকারে আমরা সলভ করতে চাই। ঠিক আছে, 4 নম্বর অঙ্ক দেখে নাও কি বলেছে, যে একটি সুষম ষড়ভুজের প্রতিটি অন্তঃকোণের বৃত্তীয় মান কত। অঙ্কটা দেখো, দেখো এই অঙ্কটা কিন্তু আমরা দু রকম প্রসেসে করতে পারি, একটা বড় প্রসেস রয়েছে, একটা ছোট প্রসেস। যেটা ছোট প্রসেস সেটাই তোমাদের দেখাচ্ছি। তোমরা অঙ্কটা এইভাবে করলে খুব তাড়াতাড়ি হবে। দেখো, সুষম ষড়ভুজের একটি বহিঃকোণ টু পাই বাই কত 6 লিখবে, যদি কাটাকুটি করো 3 দুগুণে 6 হবে, তাহলে পাই বাই 3 হলো। আমাকে বার করতে বলেছে অন্তঃকোণ। অন্তঃকোণ সমান সমান আমরা লিখতে পারি যে পাই মাইনাস পাই বাই 3। 3টাকে যদি লসাগু করে দাও তাহলে এখানে দাঁড়াচ্ছে আমাদের 3 পাই মাইনাস পাই, দাঁড়ালো কত 2 পাই বাই 3। এটা হচ্ছে সব থেকে একদম শর্টকাট প্রসেস। এই প্রসেসে অঙ্কটা করলে সুবিধা হবে, সময়ও বাঁচবে। এখানে আমাদের অপশন দেখো, 4-এর অপশন 2 পাই, হ্যাঁ এটাও সি অ্যান্সার। ঠিক আছে, এবার 5-এর অঙ্কটা দেখে নাও। 5-এর অঙ্কটা এবার দেখে নাও, দুটি লববৃত্তাকার নিরেট চোঙের আয়তন সমান এবং তাদের উচ্চতার অনুপাত বলছে 1:2 হলে তাদের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত কত হয়। ভালো করে বোঝো অঙ্কটা। দেখো, তাহলে 5 নম্বর অঙ্কটা ভালো করে বোঝো। দেখো, মনে করি বা ধরি লববৃত্তাকার চোঙ প্রথম ও দ্বিতীয়টি ব্যাসার্ধ, দেখো প্রথম ও দ্বিতীয়টির ব্যাসার্ধ একটা আমি ক্যাপিটাল আর নিলাম, একটা আমি স্মল আর নিলাম, এবং এদের উচ্চতা আমি একটা ক্যাপিটাল এইচ নিলাম আর একটা নিলাম স্মল এইচ। ঠিক আছে, এবং তাদের আয়তনটা কি হবে দেখো, সুতরাং তাদের আয়তন হচ্ছে পাই ক্যাপিটাল আর স্কোয়ার এইচ। এটা হবে আমাদের ঘন একক, এটা কিন্তু প্রথমটার। এবং দ্বিতীয়টা কি হবে, দ্বিতীয়টা হচ্ছে পাই আর স্কোয়ার এইচ ঘন একক। এবারে লিখবো আমরা প্রশ্নানুসারে। দেখো, দেখো পাই আর স্কোয়ার এইচ মানে এইটা লিখলাম, সমান সমান যেহেতু বলেছে ওখানে, তাহলে আমি কি লিখলাম পাই আর স্কোয়ার এইচ। কি পেলাম দেখো, বড় হাতের আর স্কোয়ার আর এখানে দেখো ছোট হাতের আর স্কোয়ারটাকে নিয়ে এলাম, সমান সমান এইচ বাই এইচ থাকলো। এদিকের আর স্কোয়ার সরি এদিকের পাই কেটে গেল, এবং এদের মানটা কত দেখো দিয়ে দেওয়া হয়েছে 2/1 মানে 1:2 মানে 2/1 হলো। তাহলে এখানে কি দ্বারা দেখো, এখানে তোমার হচ্ছে H:H সমান সমান 2:1। তাহলে আর বাই আর তার হোল স্কোয়ার, আর এটা কি করবো তাহলে আমি √2/1 এর হোল স্কোয়ার দেবো। তাহলে এখানে কি দাঁড়াচ্ছে দেখো, আর বাই আর স্কোয়ার স্কোয়ার যদি কেটে যায় তাহলে
√2:1 পড়ে থাকে, তাই তো? তাহলে আমরা এইভাবে লিখতে পারি R/R সমান সমান √2:1। ঠিক আছে, আমাদের অঙ্কের অপশনটা দেখো 281 পৃষ্ঠা। দেখো 281 পেজে 5 অঙ্কের উত্তর হলো বি এরটা, √2:1। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমাদের নেক্সট অঙ্ক দেখো 6 নম্বরের অঙ্কটা। এবারে তোমরা দেখো আমাদের 6 নম্বরের অঙ্কটা কি বলেছে, 30, 34, 35, 36, 37, 38, 40 তত্ত্বে 35 না থাকলে মধ্যমা বৃদ্ধি পায়। কত বৃদ্ধি পায় দেখো অঙ্কটা। তাহলে 6 নম্বর অঙ্ক দেখো কি রয়েছে আমাদের, 30, 34, 35, 36, 37, 38 আর 40। 1, 2, 3, 4, 5, 6, 7। তো এখানে বলছে দেখো তত্ত্বে যদি 35টা যদি না থাকে তাহলে মধ্যমা কত বৃদ্ধি হবে। যদি 35 না থাকে দেখো এখানে দুটো যদি বাদ দাও তাহলে মিডিলের পরে থাকে 36 আর 37। তাহলে এখান থেকে আমরা প্রথমে মধ্যমাটাকে বার করে নেব। তাহলে মধ্যমা বার করতে হলে কি করতে হবে দেখো, 36 যোগ 37/2 যোগ করে দেখো কত হচ্ছে 73/2 সমান সমান হচ্ছে দেখো 36.5। 35 বাদ দিলে কি হয় দেখো, 35 বাদ দিলে দাঁড়াবে এখানে 30, 34, 36, 37, 38 আর 40। তাহলে সেই ক্ষেত্রে দেখো সেই ক্ষেত্রে কি হয় দেখো তোমরা, 35 যদি বাদ দিয়ে দিই, সরি এখানে 39 হবে দেখো, 39 তারপরে 40। তাহলে এখানে দেখো 3টে বাদ দাও, এখানে 3টে বাদ দিলে দেখো 37 হচ্ছে আমাদের মিড পয়েন্ট। তাহলে এই ক্ষেত্রে কি হবে বলতো, এই ক্ষেত্রে হচ্ছে আমাদের মধ্যমা 37। তাহলে কত পার্সেন্ট বৃদ্ধি পেল, বৃদ্ধি পেলে দেখো 37 মাইনাস এই যে 36.5, কত হলো 0.5 হয়েছে। এটা দেখো অপশান ডি তে রয়েছে। ঠিক আছে, চলো 2 দাগের অঙ্কগুলো আমরা দেখে নিই। আচ্ছা 2 দাগের 1 প্রশ্ন দেখে নাও, সময়ের সঙ্গে কোনো কিছু নির্দিষ্ট হারে বৃদ্ধি হলে সেটি ড্যাশ বৃদ্ধি হয়। এটা লিখবে সমহার বৃদ্ধি। ঠিক আছে। আচ্ছা 2 নম্বর দেখো, ax² + bx + c = 0 নট ইকুয়াল টু 0 সমীকরণের বীজদ্বয় পরস্পরের অনন্য হলে তাহলে সি এর মানটা এখানে কত হবে এটা বার করতে হবে। ঠিক আছে, দেখো অঙ্কটি। তাহলে 2 দাগে 2 অঙ্ক দেখো, ax² - bx + c = 0। দেখো ধরি সমীকরণের বীজদ্বয় দেখো, সমীকরণের বীজদ্বয় আলফা আর 1/α। কেন লিখলাম এটা, যেহেতু একটি অপরটির অনন্যক, মানে আলফা এর অনন্যক 1/α হবে। তাহলে আমরা কি পেলাম এখানে, আলফা প্লাস 1/α সমান সমান আমরা সূত্র জানি মাইনাস b/a ডট ডট দিয়ে এটা আমরা 1 নং সমীকরণ লিখব। ঠিক আছে, বীজদ্বয়ের গুণফল আলফা ইন্টু 1/α সমান সমান আমরা c/a লিখব ডট ডি। এটা হচ্ছে আমাদের 2 নং সমীকরণ, তাই তো। তাহলে এবারে 2 নং সমীকরণ থেকে কি পাই দেখো, আলফা ইন্টু 1/α সমান সমান c/a, মানে 2 নং সমীকরণ লিখলাম। তাহলে ভালো করে তোমরা লক্ষ্য করো, এই আলফা যদি কেটে যায় এদিকে পড়ে থাকে 1, তাহলে 1 সমান সমান c/a লিখতে পারি। তা কোনাকুনি যদি আমরা গুণ করি তাহলে c সমান সমান a। এটাই তো আমাদের অ্যান্সার।
তাহলে এখানে আমাদের শূন্যস্থানে বসছে সি সমান সমান কত বলেছে, শূন্যস্থানে সি সমান সমান এ আমাদের বসাতে হবে। ঠিক আছে। আচ্ছা, নেক্সট অঙ্ক তোমরা দেখো, তিনেরটা কি বলেছে, যে একটি চতুর্ভুজের বিপরীত কোণদ্বয় পরস্পর সম্পূরক হলে চতুর্ভুজের শীর্ষবিন্দুগুলি ড্যাশ। উত্তর কি লিখবে? সমবৃত্তস্থ লিখবে, সমবৃত্তস্থ হয়ে গেল। 5 নম্বর বলছে যে একটি নিরেট অর্ধগোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য একক হলে তার সমগ্রতলের ক্ষেত্রফল ড্যাশ পাই আর স্কয়ার হবে। মিস্টেক হলো, 4-এরটা হবে আমাদের। দেখো এই অঙ্কটা আমরা দেখে নিই। অঙ্কটা দেখো, অঙ্কটিকে কিন্তু আমরা টুকে নিয়েছি। দেখো কি লিখবে এটা, আমি এখানে এই 72 ডিগ্রিটাকে আমরা এই ভেঙে নিতে পারি 90 ডিগ্রি মাইনাস 78 ডিগ্রি। আবার এটাকে ভাঙবো, দেখো কস, মানে এইভাবে লিখতে পারি 90 ডিগ্রি মাইনাস 72 ডিগ্রি, তবে 18 ডিগ্রি হবে। আর 90 ডিগ্রি 78 করে তবে 12 ডিগ্রি হয়। আচ্ছা, এটা যেমন আছে আমরা লিখে দেবো, দেখো সেক 78 ডিগ্রি আর কোসেক 72 ডিগ্রি। আচ্ছা, তাহলে এটার মানে কি? এটার মানে হচ্ছে আমরা লিখবো যে কস 78 ডিগ্রি, এটা কি লিখবো? সাইন 72 ডিগ্রি। এখানে যেটা ছিল লিখে দাও সেক 78 ডিগ্রি আর কোসেক 72 ডিগ্রি, তাই তো? তো এটা আমরা cos 78 মানে আমরা এইভাবে লিখতে পারি 1 বাই sec 78 ডিগ্রি ইন্টু এটা 1 বাই কোসেক লিখতে পারি 72 ডিগ্রি। এটা যেমন ছিল আমি লিখে দিলাম 78 ডিগ্রি, এটা হচ্ছে কোসেক 72 ডিগ্রি। হয়েছে? দেখো যদি কোনাকুনি যদি সব কেটে যায়, তা কি পড়ে থাকে? 1 পড়ে থাকে। তাহলে এর মান আমরা কত পেলাম? 1 পেলাম। আচ্ছা, 5 অঙ্ক দেখো, একটি নিরেট অর্ধগোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য একক হলে, কত একক কিন্তু এখানে বলেনি, তার মানে অঙ্কটি কিন্তু এখানে ভুল দেওয়া রয়েছে। ঠিক আছে। 6টা দেখে নাও, যৌগিক গড়, মধ্যমা, সংখ্যাগুরুর মান হলো ড্যাশ, প্রবণতার একক কি লিখবে? কেন্দ্রীয় প্রবণতা। হয়ে গেল। ঠিক আছে। এবারে আমাদের দেখো সত্যমিথ্যা দেখে নাও। একেরটা কি বলেছে, যে অংশীদারি ব্যবসায় কমপক্ষে লোকের দরকার 3 জন। না, এটা তো ফলস হবে, কারণ অংশীদারির ব্যবসায় কমপক্ষে 2 জন লোকের দরকার হয়। হয়েছে? আচ্ছা, 2 নম্বর অঙ্ক দেখো, রুট পাই একটি দ্বিঘাত করণী। এটিও ভুল অ্যান্সার, ফলস করবে। মিথ্যা, কারণ রুট পাই একটি অমূলক সংখ্যা। ঠিক আছে, কি বলে? রুট পাই যেটা অমূলক সংখ্যা। আচ্ছা, 3 নম্বর অঙ্ক দেখো কি বলেছে, যে অর্ধবৃত্ত অপেক্ষা বৃহত্তর বৃত্তাংশ কোণ সূক্ষ্মকোণ। তা 3-এরটা বলেছে অর্ধবৃত্ত অপেক্ষা বৃহত্তর বৃত্তাংশ কোণ সূক্ষ্মকোণ, এটা একদম সঠিক, এটা আমি ট্রু লিখলাম। ঠিক আছে। আচ্ছা, নেক্সট অঙ্কটা তোমরা দেখে নাও। তো দেখো, এটা সাইন থিটা মাইনাস 30 সমান 1/2 হলে কস থিটার মান হবে 0। অঙ্কটা আমরা দেখে নিই। দেখো এই হচ্ছে 4-এর অঙ্কটা আমি টুকে নিয়েছি। দেখো সাইন থিটা মাইনাস 30 ডিগ্রি সমান 1/2 হলে, তবে এটা আরেকবার টুকি। দেখো থিটা মাইনাস 30 ডিগ্রি সমান 1/2। দেখো যেমন ছিল এটা আমি তেমন লিখে দিলাম। আচ্ছা, 1/2টা কার মান? অবশ্যই এটা সাইন 30-র মান 1/2 হয়। তাহলে দেখো এদিকে সাইন সাইন কেটে গেলে পড়ে থাকে থিটা মাইনাস 30 ডিগ্রি, আর ওদিকে শুধু পড়ে থাকে 30 ডিগ্রি। তাহলে থিটা সমান 30 ডিগ্রি, আর এটা যখন এদিকে আসবে প্লাস হয়ে যাবে। তাহলে থিটার মান হচ্ছে আমাদের 60 ডিগ্রি, তাই না? এই 60 ডিগ্রি কোন থিটা? অবশ্যই কস থিটার মান হচ্ছে
60 ডিগ্রি কস থিটার মান 60 ডিগ্রি, আর কস থিটার মান যখন থিটা হবে না, কস 60 ডিগ্রি হলো, তাহলে এর মান হচ্ছে আমাদের 1/2, তাই তো? তাহলে এটা কি হবে, এটা আমাদের কিন্তু মিথ্যা হবে, তাই তো? কারণ ওখানে 0 বলেছে, এর মান 0 বলেছে। তো আশা করি তোমরা অঙ্কটিকে বুঝতে পেরেছো। ওকে, 5 নম্বর অঙ্ক দেখো কি বলেছে এবারে। এটা হচ্ছে 5-এর অঙ্ক। বলতে দেখো, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য অর্ধেক এবং উচ্চতা দ্বিগুণ করা হলে শঙ্কুর আয়তন একই থাকে। তাহলে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অর্ধেক এবং উচ্চতা কিন্তু দ্বিগুণ হয়েছে, ভালো করে বোঝো কিন্তু, ব্যাসার্ধটা অর্ধেক হয়েছে আর উচ্চতা দ্বিগুণ হলে শঙ্কুর আয়তন একই থাকে কি, দেখে নাও অঙ্কটা। তাহলে এটা হচ্ছে আমাদের 5 নম্বর অঙ্ক। দেখো, শঙ্কুর আয়তন, শঙ্কুর আয়তনের সূত্র আমরা জানি, দেখো 1/3 পাই আর স্কয়ার এইচ। দেখো 1/3টা লিখলাম, পাইটাও লিখে দিলাম। ব্যাসার্ধ বলেছে অর্ধেক হয়েছে, অর্ধেক মানে আমি লিখবো এটা π/2 তার হোল স্কয়ার, আর উচ্চতা দ্বিগুণ হয়েছে মানে আমি লিখবো এখানে 2h। তাহলে কি দাঁড়াচ্ছে এখানে, দেখো 1/3 ইন্টু পাই, এখানে আমি লিখবো r²/2, এটা কিন্তু r² আছে, r²/2। আচ্ছা, তাহলে এখানে r²/4 হলো, আর ইন্টু হলো 2h, তাহলে 2 দুগুণে 4 করে দাও, তাহলে কত হলো, এটা হাফ ইন্টু 1/3 ইন্টু, দেখো পাই আছে, r² আছে, h, পাই r²h। তাহলে এখানে কত গুণ বেড়েছে, হাফ বেড়েছে, কিন্তু ওখানে বলছে শঙ্কুর আয়তন কি একই থাকবে, তাহলে এটাও আমাদের কিন্তু মিথ্যা হলো। আচ্ছা, নেক্সট অঙ্ক দেখো 6 নম্বর। দেখো x1 x2 x3 ডট ডট xn এর গড় যদি x বার হয়, তাহলে a x1 a x2 a x3 a xn এর গড় a ইন্টু x বার হবে। এটা একদম সত্যি দেওয়া রয়েছে, তাহলে এটা ট্রু হলো।